রাজু ভাইয়ের প্যানেলকে, রাজু ভাইয়ের প্রার্থীকে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করেছে। অপবাদ আমরা দেখতে চাই। আপনারা দেখছেন তাজা খবর 24। উনি রিটায়ার্ড হয়ে বিলাসবহুল বাড়ি গাড়ি রেখে আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। ওনার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের, অজাপাড়া গায়ের মানুষের কল্যাণ করা। সাধারণ মানুষের ব্যক্তিগত হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, সে যে কোনো মাধ্যমে হোক মানুষের উন্নতি করা। আজকে সে ঢাকায় থাকার কথা এবং বিলাসবহুল গাড়ি নিয়ে শহরে চলার কথা। আজকে সে নৌকা দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছেন আপনাদের আশেপাশে। উনি একজন মানবিক মানুষের উদাহরণ দিয়েছেন। ওনার একটি ফাউন্ডেশন আছে, প্রতিদিন এখানে মানুষকে, সাধারণ মানুষকে খাবার দিচ্ছেন। ঈদ আসছে এবং ঈদ ছাড়াও বিভিন্ন সময় সাধারণ মানুষকে উনি সাহায্য সহযোগিতা করে থাকেন এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে উনি অর্থনৈতিকভাবে সহযোগিতা করে থাকেন। এমন একটি মানুষ, উনি দেবার জন্য এসেছেন, নেওয়ার জন্য নেই। কিন্তু অন্যান্য অনেকেই চিন্তা করেন রাজনীতিতে আসলে, জনপ্রতিনিধি হইলে কিছু না কিছু করার জন্য, নিজের জন্য। কিন্তু উনি নিজের জন্য নয়, অন্যের জন্য, আমাদের জন্য, আপনাদের জন্য উনি এসেছেন। উনি একজন এমন মানুষ, ওনার বিবরণটা একেবারে সহজ। ওনার বাড়িও ধরতে গেলেই ধরাকার চর্মকাল, চর্মদ্রোয়া, চর্ষবতী সব চরের মধ্যে। তো উনিও আমাদের চর আর পাড়ের কোনো কথা নয়। উনি হচ্ছে রায়পুরাবাসী, আমাদের প্রিয় নেতা, যাকে আমরা ভালোবাসি। রাজু ভাই ওনার মনোনীত প্রার্থী, ওইটা আপনারা চিন্তা করবেন। রাজু ভাইয়ের প্যানেল লাকিয়াপা, সুমন এবং জোসনা। কাজে আপনাদের মাথায় রাখবেন কিভাবে রাজু ভাইকে সম্মানিত দেওয়া যায়। কিন্তু রাজু ভাই বা ওনার ছেলে পাট্টু ভাই দুইজনেই কিন্তু ভোটের পরিসংখ্যান 24 ইউনিয়নের মাঝখানে কিন্তু উল্লেখ করেছে। কাজে আমরা এমন কাজ আমরা করতে চাই না। যে নেতা রাজু ভাই আজকে কার্পেটিং রাস্তা দিয়েছেন, বেড়িবাঁধ দিয়েছেন, বিদ্যুৎ দিয়েছেন, আরো কিছু রাস্তা বাকি রয়েছে, চেয়ারম্যান সাহেব তালিকা দিয়েছেন, পর্যায়ক্রমে কিন্তু সেটা হবে। আজকে যে ভোটের সংখ্যা নগণ্য, এই গত 7 জানুয়ারি আমরা চরমদা থেকে পেয়েছি। তারপরেও কিন্তু উনি কিন্তু এত বড় মনের নেতা, উনি কিন্তু আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে দেন নাই, বরঞ্চ একটা ধমকে দিয়ে থাকে, কিন্তু কাজ কিন্তু থেমে থাকে নাই। কিন্তু ধমক দিয়েছে, মনেও কিন্তু কাজও দিয়েছে, মনেও কিন্তু কষ্ট পেয়েছে। আপনারা ইচ্ছা করে সেই কষ্টটাকে ভুলিয়ে নিতে পারবেন, সেটা আপনাদের কাছে সুযোগ আছে আগামী 29শে মে। আর যদি মনে করেন এই রাষ্ট্রের চেয়ারম্যান, রহিম চেয়ারম্যান কি বলবো, আমাদের কাজ আমরা করুন, কিন্তু কি হবে, রাজু সাহেবের প্রার্থী ইনশাআল্লাহ জয়লাভ করবে, বিপুল ভোটে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা কিন্তু নিজের পায়ে নিজে গোড়াল মারবো। চাকরির জন্য যান, এমপি সাহেবের 2 টাকা লাগে। রাস্তার জন্য যান, এমপি সাহেবের 2 টাকা লাগে। এবার উন্নয়নের জন্য যান, বেড়িবাঁধের জন্য যান, মাটি বিলাপের জন্য যান, এই জোরবিলার ব্রিজের জন্য যান, কিন্তু এমপি সাহেবের 2 টাকা ছাড়া কোনোভাবেই সম্ভব না। আপনারা যদি এই ভুল করেন তাহলে কিন্তু উন্নয়ন থেকে আপনাদের চেয়ারম্যান সাহেব কিন্তু অনেকটাই বঞ্চিত হবে। চেয়ারম্যান সাহেব বঞ্চিত হওয়া মানে আপনারা কিন্তু বঞ্চিত। উনি কিন্তু সরকারের বিধান অনুযায়ী 5 বছরের জন্য পার্লামেন্টের সদস্য হয়েছেন। ওনার হাত ছাড়া কোনোভাবে কিন্তু সম্ভব না উন্নয়ন করা। হয়তো আপনারা এই ভুল করবেন না। আমরা যদি চলে যাই আরো একাধিক প্রার্থী আসতে পারে, আপনাদেরকে বিভিন্ন কথা বুঝাইতে পারে। আমিও কিন্তু আপনাদের পড়ছি, আমার বাড়ি শ্রীনগরে, আপনার বাড়ি চরমদা। আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, আপনাদের কাছ থেকে বুঝা আমার ভোট না কোনোভাবে সম্ভব না। যদি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান, চেয়ারম্যান সাহেব সহ যারা নেতৃবৃন্দ আছেন তাদের সম্মান রাখতে চান, অবশ্যই রাজু ভাইয়ের প্রার্থীকে, প্যানেলকে বিজয় করতে হবে নিঃসন্দেহে, বিপুল ভোটের মাধ্যমে। আমি মনে করি অন্য কোন প্রার্থী এখানে আসলে কোনো সুযোগ পাবে না। আর সেটা প্রমাণ করে দিবেন, প্রয়োজন আরো একাধিক মিটিং করেন, আমাদের আশা লাগে আমরা আসবো। আমরা চরের মানুষের একটা বদলাম ইতিমধ্যে হয়েছে, সেটা হওয়ার কারণ হয়েছে চরের মধ্যে একজন প্রার্থী ছিল, যার ধরুন আত্মীয় স্বজনের বিভিন্ন কারণে অকারণে কিছু ভোট রাজু ভাই কম পেয়েছে। কিন্তু তারপরেও কিন্তু এই নীলক্ষাও কিন্তু চর, সে 24 ইউনিয়নের মধ্যে চতুর্থ হয়েছে। শ্রীনগর কিন্তু আমার ইউনিয়নে প্রার্থী ছিল, আমিও কিন্তু 24 ইউনিয়নের মধ্যে 10ম হয়েছি, 5000 ভোট দিয়েছি। আমরা চরের মানুষ কিছু ভোট কম দিয়েছি, না দিয়েছি যে একবারে সেটা নয়। কিন্তু আমি চাই চর এলাকার 6 ইউনিয়ন থেকে রাজু ভাইয়ের প্যানেলকে, রাজু ভাইয়ের প্রার্থীকে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করেছে। অপবাদ আমরা দেখতে চাই। এই রাষ্ট্রসভা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য